মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে কয়েক দিনের আলোচনার পর লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই চুক্তি স্থায়ী শান্তি ও নিরাপত্তার ভিত্তি তৈরি করবে। তবে বিদ্যমান যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। গোষ্ঠীটি এই চুক্তির পক্ষ নয়। তারা দক্ষিণ লিটানি অঞ্চল থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করবে কিনা তাও স্পষ্ট নয়। ওয়াশিংটনের আশঙ্কা, এমন উত্তেজনা ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তিকে ব্যাহত করতে পারে। ওই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে লড়াই বন্ধের প্রতিশ্রুতি রয়েছে। 14 দফা চুক্তিতে লেবানন ও ইসরায়েল একে অপরের শান্তিতে বসবাসের অধিকার এবং সার্বভৌম প্রতিবেশী হিসাবে নিরাপত্তার পারস্পরিক আকাঙ্ক্ষা আবারও জানিয়েছে। এতে আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ফোরামে সব ধরনের বৈরী আচরণ বন্ধ, বন্দী ও মরদেহ হস্তান্তরের অঙ্গীকার করা হয়েছে। তবে দুই সরকারই আত্মরক্ষার সহজাত অধিকার বজায় রেখেছে। চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনী অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ সাপেক্ষে সারা দেশের সার্বভৌম কর্তৃত্ব পুনরুদ্ধার করবে। এজন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক ও আরব অংশীদারদের সহায়তা চেয়েছে লেবানন। বাস্তবায়ন তদারকিতে একটি মার্কিন সমর্থিত সামরিক সমন্বয় গ্রুপ গঠিত হবে। কূটনৈতিকভাবে এটি একটি অগ্রগতি, কিন্তু মাঠ পর্যায়ে পরিস্থিতি বদলায়নি। ইসরায়েল ও লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, যদিও ইদানিং হামলার তীব্রতা কমেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ বলেছেন। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে থাকবে। বর্তমানে তারা লেবাননের প্রায় 5% এলাকা দখল করে আছে। তিনি জানান, লিটানি নদীর দক্ষিণে ও উত্তরে দুটি পাইলট জোনে লেবাননের সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা ভেস্তে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করেন এবং ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেন। তবে ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং দেশটি নাকি তার কথা শোনে। চুক্তির শেষ দফায় ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 4192 জন নিহত, 11,600 জন আহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল তাদের 36 জন সেনা ও 4 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছে। গত 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের রকেট হামলা চালালে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। পরবর্তীতে 16 এপ্রিল এবং জুনে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। এর মধ্যে 26 জুন হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার পর ইরানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।